নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুমের থেকে উঠে বলতে এখন ঘড়িতে সকাল 7টা মতন বাজছে। আর 7টার থেকে আজকে ব্লগটা শুরু করেছি, কারণ সকালবেলায় বাবুকে রেডি করে দিলাম। আজকে যেহেতু 15 আগস্ট, ও স্কুলে গেল, তো ওকে রেডি করে দিয়ে তারপরে যে সংসারের যে আশেপাশে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু একটা একটা করে শুরু করে দিয়েছি। আর যে বিছানা টিছানা সমস্তটা আমার ছাড়া হয়ে গেছিলো, আর ঘরটা ঝাড়টার দেওয়া হয়ে গেছে। আর এখন আবার এই যে ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ আজকে তো 15 আগস্ট বটে, তারপর আজকে আবার জন্মাষ্টমীর বার। আর আমি যেহেতু জন্মাষ্টমীর বার করি, আমি প্রতিটা অষ্টমীতে কিন্তু বার করি, তো আজকে জন্মাষ্টমীর বার, তো সেই জন্য ভালো করে ঘরগুলো এই যে মুছে নিচ্ছি। আর এই ধারে এই যে আমি এখন একটা বাইরে এসেছি, আর বাইরে একটা জিনিস আমার সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাইপ লাইনের কাজ হচ্ছে। তো কাজ হওয়ার কারণে কি হয়েছে বলুন তো, আমার যে সামনের জায়গাটাতে অনেক গাছপালা লাগাতাম, শাক টাক লাগাতাম। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন এই জায়গাটা কিন্তু অনেক আমার শাক লাগানো ছিল। তো শাক টাক যে সময় জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমার সমস্তটাই চলে গেল এই পাইপ লাইনের কাজটা হওয়ার জন্য। তো এখানটাতে কত সুন্দর শাকগুলো হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল আর খাওয়া হচ্ছিল, কিন্তু সেগুলো আর হবে না। তো কি করা যাবে, কাজটা তো করতে হবে। তারপর আবার এসেছি এই যে রান্নাঘরে। বাবু তো এখন স্কুলে আছে, এখন স্কুল থেকে আসেনি, তো ওর দিকে জলখাবারটা তৈরি করে দিচ্ছি। আর জলখাবার বলতে আজকে সকালবেলা এই যে তালের রুটি বানাচ্ছি, কারণ তাল আনা ছিল বাড়িতে, তালটা মেরে রেখে দিয়েছিলাম গরম করে। আর আজকে যেহেতু জন্মাষ্টমীর বার, তো আজকে এই যে যেটা তালমারিটা ছিল সেটা আর কি শেষ করে দিচ্ছি। আর কালকে অষ্টমী, তো কালকে আবার নতুন তাল আনা হবে, তখন ওইটার থেকে অষ্টমী দিনে আবার খাবার টাবার বানাবো। তো তালমারিটা ছিল, ভাবলাম আজকে এটা শেষ করে দিই। তো বাবু বলে গেছিলো কি তালের রুটি বানানোর জন্য, তো সকালে যে জলখাবারের জন্য রুটিটা বানিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেক কাজ আছে, বার মানে অনেক কাজ, সমস্ত কিছুটা রান্নাঘরে ধোয়া টোয়া করতে হবে। তো আগে রুটিগুলো বানিয়ে রেখে দিলে কি হবে, ওভেনটা যেটা ঠান্ডা হলে তারপরে তো মুছবো। তো এই যে রুটিটা বানানো হয়ে গেল, আপনারা তো দেখলেন। আর তালের রুটিটা তো মিষ্টি মিষ্টি, এমনিতেই চা করে দিল, চা দিয়ে খেয়ে নিতে পারবে, তার জন্য নয়। তো সেই জন্য আগে রুটিটা বানিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ওভেনটা এখন আবার খুলে নিচ্ছি। ওভেনে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে খুলে নিয়ে নিচে নামিয়ে দিয়েছি। আর নামিয়ে দেওয়ার পরে এই যে উপরে যেখানটায় আর কি ওভেনটা থাকে, তো সেই জায়গাটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়তিদের দিনগুলো একটু সুন্দর করে পরিষ্কার না করলে বেশ ভালো লাগে না, চারদিকটা তেলচিট রয়ে যায়, আর হয়ে যায় বাড়তিগুলো না। সেই জন্য আর কি আমি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। রান্নাঘরটা প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু এই যে তেলচিটগুলো রয়েছে, তো এগুলোকে সুন্দর করে ছাড়ানোর জন্য আর কি ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি। আর ওভেনটার ভিতরেও অনেক হচ্ছে তেলচিট থাকে, উপরেগুলো তো মুছা হয়, কিন্তু এরকমভাবে খুলে তো আর প্রতিদিন মুছা হয় না। তো কোনো দিন হয়তো করা হয়, কোনো দিন হয় না, তো সেগুলো রয়ে যায় একটু একটু করে। তো আর এই বার বলে, জন্মাষ্টমীর বার বলে কিন্তু আজকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাড়তিগুলো এই তেলচিট থাকলে একদমই ভালো লাগে না। আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেই এই বাড়তি দিনগুলো আমাকে বেশি ভালো লাগে। আর ওভেনটাকে এরকমভাবে খুলে পরিষ্কার করলে বেশি ভালো হয়, কারণ ভিতরে না অনেক মাকড়সার জাল টালও রয়ে যায়। তো আমরা তো শুধু উপরটাই পরিষ্কার করা হয়, ভিতরটা তো প্রতিদিন এরকমভাবে খুলে পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম কি সময় রয়েছে, যেহেতু আজকে বাবুর স্কুলে ছুটি বলতে কি 15 আগস্ট, তো সকালবেলা চলে গেছে, তো আমাদের চলে আসবে, তাহলে রান্নারও অত তাড়া নেই। তো সেই জন্যে আর কি সমস্ত কাজগুলো একটা একটা করে সুন্দর করে করবো বলেই সকালবেলা এই যে এখন বসে পড়েছি ওভেনটা নিয়ে। আর ওভেনটাকে সুন্দর করে এখন এই যে মাজা ধোয়া করে নিচে স্কচ ব্রাইট দিয়ে যে তেলচিটগুলো আছে সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিই, তারপর জল টল দিয়ে ধুয়ে নেবো। আর স্নান করার আগে এই কাজগুলো করে রেখে দিলে কি হবে, জলটা ততক্ষণ ঝরে যাবে, আমার স্নান করতে করতে তাহলে শুকনো হয়ে যাবে, স্নান টান করে আমি আবার রান্নাটা করতে পারবো। তো সেই মতন এই যে এখন আবার এই যে ওভেনটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিলাম, তারপর আবার যে জল দিয়ে পরিষ্কার করে যে সাবানের ফেনাটা সেটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরটা তো করলে কি হয়, উপর থেকে জলটা নিচে নেমে পড়ে, তো তখন তো ভিজে যায়। তো সেই জন্য আর কি নিচটাতে নামিয়ে নিয়েছি, নিচে নামিয়ে নিয়ে আর কি সুন্দর করে এই যে ওভেনটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর এখানে তো জলটা শুকনো হয়ে যাবে, বেশ পরিষ্কারও হয়ে যাবে আর শুকনোও হয়ে যাবে। তো এই যে আমার এখন ওভেনটা ভালো করে সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এবার আমি রেখে দিই, তারপর আবার স্নান টান করে নেব। তারপর একেবারে চলে যাচ্ছি, স্নান টান করা আমার হয়ে গেছে। আর ওই তো ঘড়িতে দেখতে পাচ্ছেন, ঘড়িতে কটা বাজে, ঘড়িতে 9:15 মতন বাজছে। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, বললাম তো আজকে নিরামিষ করব রান্না, কারণ আজকে অষ্টমীর বার। তো এই যে ভাত বসিয়ে দিয়েছে এই ধারে, আর এ ধারে যে নিরামিষ রান্না বান্না করবো। আর ওই যে দেখতে পাচ্ছেন কাজ করতে এসেছে, তোরা এখন কাজ করছে। আর আমি এখানে আজকে নিরামিষ কী কী রান্না করবো সেটাই এখন এই যে সবজিগুলো নিয়ে বসেছি কাটার জন্য। তো আজকে নিরামিষ যে আলু পোস্ত করবো, টমেটো দিয়ে আলু পোস্ত করবো, সেই জন্য যে আলু নিয়ে নিচ্ছি। আর নিরামিষ
নিরামিষের দিনে একটু পোস্ত খেতে বেশ ভালোই লাগে, আর আমার বাবু তো খুবই পোস্ত পছন্দ করে। তো এই যে আলুগুলো এখন কেটে নিয়েছি, ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি, আলু পোস্ত করব। আর পটল ছিল বাড়িতে, কাঁকরোল ছিল, তো পটল ভাজবো আর কাঁকরোলটাও ভাজবো। তো সব কিছু এখন এই যে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে এই যে একটা একটা করে রেখে দেবো, তাহলে কি এবার রান্না করতে বেশ সুবিধা হবে। সেই জন্য সবগুলো একসাথে নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর এই যে এখন আমি কাটতে বসে গেছি, আর বাবু স্কুল থেকে চলে এসেছে, তো ওকে খাবারটা যেটা বানিয়েছিলাম সেটাও খেতে দিয়ে দিচ্ছি, তো দ্বারা খাচ্ছে। আর আমি এখন এই যে সমস্ত সবজিটাই আর কি একটা একটা করে কেটে নিচ্ছি। প্রতিদিনের মতন একটা কথা না বললে নয়, যে এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন আবার চলে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা যখন আমার চ্যানেলে এসেছেন, বন্ধু হয়েছেন, পাশে থেকেছেন, তখন আপনারা পাশে থাকুন না, আমি ঠিক সময় গিয়ে আপনাদেরও পাশে থাকবো। তো আপনারা যদি সেই সময়টা আমাকে না দেন তাহলে আমি থাকবো কি করে বলুন? আপনারা আসছেন আবার চলে যাচ্ছেন, এরকম করবেন না। আমার বন্ধু হয়ে যদি পাশে থাকার হয় তবে পরে আপনারা এসে পরে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করবেন। তাছাড়া আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনারা, এটা আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো আর যে সকল পুনরুত্তম বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর ওদের উৎসাহের জন্যই আমি প্রতিদিন ভিডিও বানাই, প্রতিদিনই বলি। সত্যিকারেরই তাই তারা আছে বলে ভিডিও করতে ভালোও লাগে, আর ওদের সঙ্গে কথা বলি আর করি, সব কিছুই বেশ ভালো লাগে। তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে এই যে আলুটা ধুয়ে নিচ্ছি। আর আলুটা কাটার পরে না ধুলে না আলুটা বড় লাল আর মতন হয়ে যায়, তো সেই জন্য এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে পটলটা ভাজবো, তো সেই জন্য নুন, লবণ আর হলুদ দুটোই কিন্তু মাখিয়ে নিলাম। মাখিয়ে আর এতে তেলটা গরম হয়ে গেছিলো, তো তেলটা গরম হয়ে গেছিলো, পটলটা আর কি ভেজে নিচ্ছি। একটা একটা করে সমস্ত জিনিসটাই আমি ভেজে নেবো। কাঁকরোলটাও আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি, সেইটা আর ভিডিও করা হয়নি। আর এধারে তারপরে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আলু পোস্তটা বানাবো, তো এই যে কড়াই তেল দিয়ে আর শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু পোস্তটা বেটে নিয়েছি, কারণ পোস্তটা বাটার সময় না আমার ভিডিওটা করা হয়নি। তো এই যে এখন আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে, তাহলে কি হবে আলুটা ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। আর আলু পোস্ত তো বানাবো, তো টমেটো দেবো, সেই জন্য টমেটোটাও আমি কেটে নিয়েছি। আর পোস্তটা যেহেতু একটু মাখা মাখা করবো, সেই জন্য আর কি টমেটো একটু বেশি করে নিয়েছি। আর এই যে এখন তো আলু পোস্তটা রেডি হয়েই গেছে, যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো নামাবার আগে পোস্তটা দিয়ে তারপরে নামাবো, কারণ নামাবার আগে পোস্ত দিলে পোস্তুর টেস্টটা বেশ ভালো থাকে। পোস্তটা দেওয়ার পরে আমি কিন্তু আর ফুটাই না। তো এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তারপরে যে পোস্তটা দিয়ে আর কি আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নেবো। আর আজকে দুপুরে যে সমস্ত কিছু রান্না আমার হয়ে গেছে। হ্যাঁ, নিরামিষ রান্না তো বেশি কিছু করিনি, এই যে দেখতে পাচ্ছেন কি করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।